হরিবোল গৌর ভক্তবৃন্দ, সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। পবিত্র পুরুষোত্তম মাস উপলক্ষে সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আর এই পুরুষোত্তম মাসে আমরা সবাই সেই মাওয়াতে সেই গঙ্গা স্নানে যাচ্ছি। গৌর ভক্তবৃন্দ, গোবিন্দ প্রভু সেই ভগবান নৃসিংহদেবের পূজার মাধ্যমে এবং গাড়ির মালিকও ছিলেন, এখানে মালিকও ছিলেন হিন্দু। আর ওনার সেই নৃসিংহ স্তুতির মাধ্যমে আমরা এখন সেই গাড়ির পরিক্রমা করছি। আর গাড়িটুকু আপনাদেরকে সে পরিক্রমা করে দর্শন দিলাম। আর দর্শনের সাথে সাথে আপনারাও দর্শন করুন। আমিও গাড়িতে উঠে পড়লাম। প্রেমধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে আর ভগবান নৃসিংহদেবের কীর্তনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। গৌর ভক্তবৃন্দ, আমরা সবাই এখন সেই পদ্মাতে যাচ্ছি পবিত্র সেই পুরুষোত্তম মাস উপলক্ষে গঙ্গা স্নানে। তাই আপনারা ভিডিওটি দর্শন করুন এবং আনন্দ উপভোগ করুন। অবশেষে মাওয়াঘাটে একটি মাঠ পেয়ে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে আমাদের স্নানের ঘাট খুব দূর হয়ে যাচ্ছিল। মাঠের ভিতরে গাড়িটি যেহেতু কষ্ট করে ঢুকে পড়েছে, সেখানে আমরা একটু ঘোরাঘুরি দেখলাম এবং আমরা খুব আনন্দ উপভোগ করলাম। অনেক সাধনার পরে চলে আসলাম মাওয়াঘাটে। তাই সবাই গাড়ি থেকে নেমে পড়ছে আর আমরাও এখন সেই স্থানের উদ্দেশ্যে যাব। আপনারা এত সময় দর্শন করুন। বডি 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 বল। আপনাদেরকে অনেক অনেক সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আমরা যাই হোক, আমরা সেই ঢাকা থেকে এখন সে মাওয়ায় আসছি সেই স্নান করার জন্য। তাই সবাইকে সেই আজকে সেই স্নানের দৃশ্য দেখাবো। খুব সুন্দর পরিবেশ, আপনারা দর্শন করে। তো আমরা সেই তর্পণ ক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আর আমাদের গোবিন্দ প্রভু তর্পণ করাবেন, আর আমিও আমার পিতা মাতার উদ্দেশ্যে সেই তর্পণ ক্রিয়া করতে যাচ্ছি। আপনারা কৃপা করবেন আমার জন্য, যেন এভাবে সেই গঙ্গাতে, পবিত্র সেই গঙ্গাতে এসে যেন সেই সবাই যেন সেই এভাবে তিথিতে, যে বিশেষ করে যে পুরুষোত্তম মাস বা দামোদর মাস, এভাবে আমাদের সেই তিথিতে এসে গঙ্গাতে এসে আমরা এখানে সেই তর্পণ ক্রিয়া করছি। আর তর্পণ ক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে ঠিক এই টাইমেই পূর্বপুরুষরা সেই স্বর্গধাম থেকে তারা এখানে চলে আসে, তাদের তর্পণ তারা এখানে দর্শন করে। আর আমিও সেই আমার পিতামাতার উদ্দেশ্যে আমি সেই তর্পণ ক্রিয়া করছি। আর এখন গঙ্গার পূজাও করছি। আমরা সেই গঙ্গা দেবীকে এখন সেই বিসর্জন দিচ্ছি। যাই হোক, এখানে আমরা চেষ্টা করছি যে 33 বার আমরা সেই গঙ্গা স্নান করার জন্য। আমি এবং আমার সাথে সেই বিশ্বরূপও ছিল। আমরা সবাই আনন্দ সহকারে সেখানে আমরা যখন জল খেলা খেলি, সেটা গঙ্গার সাথে এটা আপনাদেরকে দর্শন দেওয়াবো, আপনারা থাকবেন সাথে। আর এখানের মধ্যে অবশ্যই সূত্রপুরের নামটাও আমাদের সাথে ছিল। স্নান শেষে
প্রসাদের ব্যবস্থা ছিল সবার জন্য। যাই হোক, আমরা সেই আনন্দ সহকারে আমরা সেই প্রসাদ পাচ্ছি। এক জায়গায় এসে আমরা গাড়ি থামিয়ে আমরা সবাই এখানে সে প্রসাদ পাচ্ছি। আর খুব ইন্টারেস্ট হচ্ছে, এই একটা বাড়িতে ছিলাম, আর এই বাড়িতেই আপনার কাঁঠাল গাছ ছিল। আমরা এখানে সে আনন্দ সহকারে আমরা এখানে কিছু সেলফি এবং আমরা সে প্রসাদ পেয়েছি। আমরা প্রসাদ পেয়ে গাড়িতে উঠে এখন আমাদের সেই গন্তব্যস্থল ঢাকা। আমরা সেই বাসস্থান যে জায়গায় আছি সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। সবার মনটি যেন একটি ভারাক্রান্ত ভাবে রয়েছে, যেন সবাই যেন মাওয়া ছেড়ে আসতে রাজি নয়। বা আমরা যে একটি ভ্রমণ করেছি পারমার্থিক ভ্রমণ, আর পারমার্থিক ভ্রমণ সব সময় আনন্দ। দেখেন কত কষ্ট করছি আমরা, এরপরেও কিন্তু এই কষ্টটা কষ্ট লাগছে না। কিন্তু আমাদের সাথে যে ড্রাইভার ছিল বা আমাদের যারা ছিল গাড়িতে, সবাই আনন্দ। এখন আমাদের গাড়ি ঢাকা চলে আসছে। আমরা সবাই চলে আসলাম সেই ইস্কন ওয়ারি মন্দিরে। এসে আমরা সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এবং রাধা গোবিন্দকে দর্শন করলাম। সবাই প্রেমসে এসে দর্শন করলাম ভারাক্রান্ত মন নিয়ে। যাই হোক, ভগবানের কাছে আমরা সে প্রার্থনা করছি যে যেন ভগবান আমাদেরকে খুব সুন্দরভাবে রাখেন এবং সুন্দরভাবে আসছি। আর সবাই ভক্তরা এখানে একটু যাই হোক, যে যতটুকু পারে সে প্রসাদ পাচ্ছে। একটু যে মন্দিরে এসে আমরাও সে প্রসাদ পাচ্ছি। যদি ভিডিওটি ভালো